নমস্কার। আজকে যে ভিডিওটি এনেছি, স্ত্রী জাতিকার লগ্নে একাধিক গ্রহ থাকলে কি রেজাল্ট দেয়। এর আগের ভিডিওটা এনেছিলাম লগ্নে স্ত্রী জাতির লগ্নে কি কি গ্রহ থাকলে কি কি রেজাল্ট দেয়। রবি থাকলে কি হয়, বুধ থাকলে কি হয়, শুক্র থাকলে কি হয়, শনি থাকলে কি হয়। এবার আপনাদের জানাতে এসেছি, আপনাদের যে লগ্ন আছে সেই লগ্নের একের বেশি গ্রহ থাকলে স্ত্রী জাতিকাদের কি হয়। এখানে 12টা ঘর আছে, 12টা লগ্ন হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে এখান থেকে পুরো এতটা 12টা ঘর আছে। এই 12টা ঘরের মধ্যে যেটা আপনার লগ্ন হবে সেটা ফার্স্ট হাউস। আমি এখানে একটা লগ্ন ধরলাম, আমি ধরলাম মীন লগ্ন, এটা হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে আপনার লগ্ন কি আছে দেখুন। সেই লগ্নে একের বেশি গ্রহ থাকলে স্ত্রী জাতিকাদের কি ফল প্রাপ্তি হয়। যদি লগ্নে শুক্র চন্দ্র একসঙ্গে বসে, যদি লগ্নে চন্দ্র বুধ শুক্র একসঙ্গে বসে, যদি লগ্নে শুধু চন্দ্র বুধ যদি বসে, যদি লগ্নে বুধ শুক্র যদি বসে, ঠিক আছে, কি রেজাল্ট দেবে। তাহলে যদি আপনাদের লগ্নে যদি শুক্র চন্দ্র একই ঘরে লগ্নে বসে থাকলে সেই জাতিকা প্রচুর সুখ জীবনে ভোগ করবে, সুখাসক্তা, কোপবতী ও নানান অলঙ্কারে ভসীভূত থাকবে। তার কাছে প্রচুর রকমের অর্নামেন্ট থাকবে, প্রচুর সোনা দানা তার কাছে থাকবে এবং ভসীভূত। ঠিক আছে, তাহলে আপনাদের স্ত্রী জাতিকার লগ্নে শুক্র চন্দ্র যদি থাকে, আপনারা প্রচুর অলঙ্কার আপনাদের থাকবে এবং খুব সুখ আপনাদের জীবনে থাকবে। যদি আপনাদের লগ্নে যদি চন্দ্র বুধ শুক্র যদি 3টি গ্রহ যদি আপনাদের লগ্নে বসে থাকেন, যে কোনো লগ্নে যে কোনো জাতিকার, আপনাদের পুত্রযুক্ত হবে, পুত্র আপনাদের থাকবে, পুত্র সন্তান থাকবে, আপনারা ভাগ্যবতী, সখ্যা, সৎ গুণবতী এবং আপনাদের দাস দাসী আপনাদের সেবা করবে, আপনাদের বাড়িতে চাকর বাকর থাকবে, আপনাকে সেবা করবে। তাহলে লগ্নে চন্দ্র শুক্র বুধ থাকলে সেই জাতিকার লগ্নে যদি থাকে, সেই জাতিকা পুত্র সন্তান থাকবে, ভাগ্যবতী, সখ্যাতি, সদ্গুণবতী এবং তার দাস দাসী তাকে সেবা করবে। আসা যাক, লগ্নে যদি স্ত্রী জাতিকার লগ্নে যদি চন্দ্র আর বুধ যদি এই দুটো গ্রহ যদি আপনার লগ্নে বসে থাকে, তার মধ্যে নৃত্য গীত বাদ্যাদি কুশল, মানে যে গানও ভালো জানবে, নাচও তার কাছে ভালো থাকবে, নাচও সে জানবে ভালো এবং বাজনা যন্ত্রও বাজাতে পারবে, তার মধ্যে এই গুণগুলো থাকবে। সে নৃত্যকলায় নিপুণ থাকবে, গীতে নিপুণ থাকবে, বাজনা যন্ত্রও নিপুণ থাকবে। গুণবতী, সৎপুত্রবতী, নর্ম প্রকৃতির এবং শৌখিনতা তার মধ্যে থাকবে, আর শৌখিনতা পরিপূর্ণ। ঠিক আছে, খুব ভালো। আর যদি স্ত্রী জাতিকার লগ্নে বুধ আর শুক্র গ্রহ যদি আপনার স্ত্রী জাতিকার লগ্নে যদি বুধ শুক্র থাকে, সৌভাগ্যবতী, সৌন্দর্যবতী, শিল্প জ্ঞান তার মধ্যে প্রচুর থাকবে, সদ্গুণা থাকবে এবং তার চিন্তা শক্তি ভালো থাকবে,
তার অর্থের প্রাচুর্য ভালো থাকবে এবং যত দিন যাবে তাদের ভাগ্য উন্নতির দিকে যাবে। তাহলে লগ্নে বুধ শুক্র থাকলে, যদি লগ্নে বৃহস্পতি আর যদি শুক্র থাকে, যে জাতিকার লগ্নে বৃহস্পতি আর শুক্র যদি লগ্নেই অবস্থান করে, সৌভাগ্যবতী, সৌন্দর্যবতী, দেখতেও খুব সুন্দর, শিল্প জ্ঞান তার মধ্যে খুব থাকবে, ভালো আঁকা, ভালো আবৃত্তি করা, ভালো নাচ, ভালো গান, এই গুণগুলো তাদের মধ্যে খুব ভালো থাকবে এবং সৎ গুণা, ঠিক আছে, এবং ঐশ্বর্যশালী। যদি কোনো স্ত্রী জাতির লগ্নে রবি, মঙ্গল, শনি, কি বলছি, যদি কোনো লগ্নে রবি, মঙ্গল, শনি, রাহু, কেতু, ইহাদের মধ্যে, এই গ্রহগুলোর মধ্যে দুটি কিংবা অধিক গ্রহ লগ্নে যদি থাকে, দুটো গ্রহ থাকতে পারে বা দুটোর বেশি থাকতে পারে, যদি দুটো গ্রহ থাকে বা তিনটে গ্রহ থাকে, তাহলে যেগুলো আমি বললাম, ধরুন এখানে রবি, শনি, রাহু রয়েছে, বা দেখা যাচ্ছে শনি, রাহু রয়েছে, তাই যে ফলগুলো আমি বললাম তার বিপরীত ফল হবে। দারিদ্র, কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, পৃথিবীতে যত কিছু দুর্দশা সেই নারীর ভাগ্যে জুটবে। যদি লগ্নে, এটা ভালো করে বলুন, শুভ গ্রহ আছে আবার পাপক গ্রহ আছে, তাহলে শুভ গ্রহ বসে আছে, পাপক গ্রহ বসে আছে, তাহলে শুভ গ্রহ আবার পাপক গ্রহ। আবার ধরুন কারোর কোন জাতিকার লগ্নে মিশ্র গ্রহ বসে আছে, আবার শত্রু গ্রহ বসে আছে, ঠিক আছে, তাহলে আপনাকে ভালো খারাপ দুটোই ফল দেবে। যখন দশা অন্তর্দশা পড়বে তখন শত্রু গ্রহের সাথে যদি শুভ গ্রহ থাকে শত্রু গ্রহও ফল দেবে দশায়, আবার যখন শুভ গ্রহ দশা পড়বে তখন শুভ ফল দেবে। আর যদি মৃত্যু গ্রহের সাথে শত্রু গ্রহ থাকে মিশ্র ফল দেবে, কখনো খারাপ কখনো ভালো, পুরো ফল আপনারা ভালো পাবেন না। তাহলে রবি, মঙ্গল, শনি, রাহু, কেতু যদি লগ্নে থাকে, দুটো বা তার বেশি যদি গ্রহ থাকে, তা তার জীবনে চিরকালই দুর্ভাগ্য। আর যদি লগ্নে শুভ গ্রহ, পাপক গ্রহ আছে, আবার কারো মিশ্র গ্রহ, শত্রু গ্রহ রয়েছে, তাহলে দুটো ফলই তারা পাবে। তাহলে যে সমস্ত জাতিকারা তাদের লগ্নে একাধিক গ্রহ আছে, যদি শুভ গ্রহ থাকে শুভ ফল পাবেন, পাপক গ্রহ থাকলে পাপক গ্রহ পাপের ফলগুলো পাবেন। তাহলে যে সমস্ত জাতিকারা আছে তারা এই ছকটি দেখুন, ছকটি আপনাদের ছকের সাথে মিলিয়ে দেখুন আপনাদের কন্ডিশনটা কি আছে, ঠিক আছে। যদি কোনো অসুবিধা থাকে বা এর কেন ফল পাচ্ছেন না, কোনো জ্যোতিষ ভাইয়ের কাছে গিয়ে আপনার চার্টটা দেখান, দেখিয়ে আপনারা অ্যানালাইজ করুন এবং সাপোর্ট লাগলে সাপোর্ট দিন, আপনারা নিশ্চয়ই ভালোভাবে জীবন কাটাতে পারবেন, ঠিক আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আরও অনেক ভালো ভালো আপনাদের ভিডিও ছাড়া আছে, ভিডিওগুলো দেখুন, আপনারা অনেক কিছু জানতে পারবেন, ঠিক আছে। এরপরে আসবো স্ত্রী জাতিকাদের আরও কিছু ভিডিও নিয়ে আসবো, যাতে আপনারা জানতে পারেন এবং বুঝতে পারেন আগামী ভবিষ্যৎটা আপনাদের জন্য ভালো হতে পারে। নমস্কার।